ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভ সকাল। আমি অভিষেক কুমার মণ্ডল, প্রভাষক, সমাজবিজ্ঞান, শিমুরে জেএমপি কলেজ। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা আজ সমাজবিজ্ঞানের দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ে বাংলাদেশের সামাজিক পরিবর্তন এ সম্পর্কে আমরা আজ আলোচনা রাখব। সামাজিক পরিবর্তন, বাংলাদেশের সমকালীন যে সামাজিক পরিবর্তন, এই সমকালীন সামাজিক পরিবর্তন সম্পর্কে আমরা কথা বলব। পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় সমাজবিজ্ঞানে। আমরা পরিবর্তন একটি সামগ্রিক রূপ একটি ধাপ থেকে আরেকটি ধাপে নিয়ে যায়। সামাজিক পরিবর্তন সমাজবিজ্ঞানে ব্যাপকভাবে পাঠিত হয়ে থাকে। আমরা কেন এই সামাজিক পরিবর্তন ঘটছে, নানাবিধ কারণ আছে। এর পিছনে একটি একক কোনো কারণ নয়, বরং একাধিক কারণ আমরা পরিলক্ষিত হয়। তার মধ্যে আমরা কয়েকটি বিষয়ে ফোকাস করার চেষ্টা করব। আমরা প্রথমে আমাদের স্বাধীনতার পর থেকে 1971 সালের পর থেকে আমাদের এটি বিভিন্ন উন্নত দেশের কেউ এখানে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার কথা বলতে চাচ্ছেন, সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার কথা বলতে চাচ্ছেন, আবার কেউ বলতে চাচ্ছেন যে উন্নত যে দেশগুলো আছে, উন্নত দেশগুলো যে সমস্ত মডেল ফলো করে তারা ব্যাপকভাবে অ্যাডভান্স হয়েছেন, আমাদের ক্ষেত্রেও অনুরূপভাবে মডেলগুলো ফলো করা হচ্ছে। এছাড়া অনেক সময় বলা যেতে পারে যে আমাদের দেশে যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নটি একটি বাইরের প্রভাব, অর্থাৎ ফরেন কান্ট্রির যে প্রভাব, সেটা অনেক ক্ষেত্রে অনেকেই বলে থাকেন। আমরা দেখেছি যে যেমন আমাদের যোগাযোগ ক্ষেত্রে আমরা বলতে পারি, গত 80-র দশকে আমাদের দেশে যোগাযোগ খাতে ব্যাপক পরিবর্তন এসছে, আমূল পরিবর্তন এসছে। আবার দেখা যায় সমসাময়িক সময়ে উপজেলা স্থাপিত হয়, ক্ষমতার কিছুটা বিকেন্দ্রীকরণ হয়, প্রশাসনিক অবকাঠামোগুলো মানে দূরে দূরে অবস্থিত হয়। আমাদের সামাজিক ক্ষেত্রেও একটি ব্যাপক পরিবর্তন এসছে। 90-এর দশকে দেখা যাচ্ছে যে পরিবর্তন এসছে। আমরা মধ্যযুগের যে পরিবর্তনের ধারা, সেই ধারায় যদি বিশ্লেষণ করি, তাহলে এই কথা আমাদের বলতে হবে, সে সময়ে 1 বছরে বা 10 বছরের যে পরিবর্তন সাধিত হয়েছে, সেটি আমাদের 6 মাসে সেই পরিবর্তন বর্তমান সময়ে এসছে, বা 90-এর দশকে থেকে শুরু করে বর্তমান সময়ে আমরা তার চেয়ে সেই পরিবর্তন আরও বেশি ধারা, আরও বেশি গতি লক্ষ্য করছি। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, এই পরিবর্তন সব সময় সমান্তরাল নয়, সব সময় সমান গতি বহন করে না। একথা আমরা দেখি, একথা আমরা জানি, বা এটা আমরা ইতিহাসের ধারা অবজারভেশন করে পেয়েছি। অতীতে যতটা মন্থর ছিল, বা বর্তমান সময়েও আমরা এই কথা বলতে পারি যে শহর অঞ্চলে যে পরিবর্তনের যতটা গতি, গ্রাম অঞ্চলে সেই পরিবর্তনের গতি কিন্তু ততটা নয়। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা এই পরিবর্তনকে আবার স্বয়ংক্রিয়ভাবে হতে পারে, স্বয়ংক্রিয়ভাবে কিছু পরিবর্তন আসতে পারে, আবার এই পরিবর্তন উদ্দেশ্যমূলকও হতে পারে। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা যেটাকে বলছি যে প্ল্যানেট চেঞ্জ অথবা আনপ্ল্যানেড চেঞ্জ, আমরা এই স্বয়ংক্রিয় যে পরিবর্তন, সেখানে আমাদের হয়তো মানে পূর্ব থেকে প্ল্যান থাকে না, কিন্তু অটোমেটিক্যালি এই পরিবর্তনটি আমাদের উপরে নেমে আসে। আমরা দুর্ভিক্ষ বা আমাদের যে জলবায়ুর পরিবর্তন বা আমাদের যে মানে প্রাকৃতিক যে ফিনোমেননগুলো আছে,
সে বিষয় থেকে আমরা যে পরিবর্তন পরিলক্ষিত করি সেটা স্বয়ংক্রিয় পরিবর্তনের মধ্যে বা আনপ্ল্যানেড পরিবর্তনের আওতায় আসে। কিন্তু মনে করেন যে আমাদের যে ডিজায়ার্ড বা প্ল্যানেট চেঞ্জ, সেখানে আমরা পরিবর্তনের একটি লক্ষ্যমাত্রা, উন্নয়নের একটি লক্ষ্যমাত্রা আগে থেকেই নির্ধারণ করে রাখি। মনে করেন যে ভিশন 2021 বা এমডিজি বা এসডিজি, এগুলোর কথা আমরা বলতে পারি। আমরা পূর্বে থেকেই কয়েকটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে রাখি যে এই বিষয়গুলোতে আমরা পরিবর্তন আনয়ন করব, আমরা পরিবর্তন সাধন করব। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, যে এইভাবে যে পরিবর্তনগুলো হয় তা আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন, তা আমাদের প্ল্যানেট পরিবর্তন, কিন্তু এর বাইরেও আনপ্ল্যান ওয়েতেও আমাদের কিছু পরিবর্তন আসে। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমি বর্তমান সময়ে এই কোভিডের কথা বলতে পারি। কোভিড-19 এই করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী এক মাইল ফলক পরিবর্তন এসছে। আমরা পরিবর্তন এসছে, আমাদের জীবনের উপরে এই পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। তবে আমরা কিন্তু এ ধরনের পরিবর্তন আগে থেকে প্রত্যাশা করিনি। আমরা এখানে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, এখানে আচার আচরণ, যোগাযোগ যেভাবে পরিবর্তন হয়েছে তা অনাকাঙ্ক্ষিত পরিবর্তন। এটি সময় আমাদের বা পরিবেশ আমাদেরকে প্রেসক্রাইব করেছে যে এই যেমন আমরা এতদিন সনাতনভাবে ক্লাস নিয়ে এসেছি, আপনারা সামনে বসে আছেন, আমরা আপনাদেরকে ক্লাস নিয়ে বা আপনারা প্রশ্ন করেছেন, আমরা সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের অর্থাৎ একে অপরের আলাপ আলোচনার মাধ্যমে এই ক্লাসগুলো সংগঠিত হতো। কিন্তু দেখা যাচ্ছে যে কোভিড-19 কারণে আপনারা সবাই বাড়িতে অবস্থান করছেন, কিন্তু আপনাদের পাঠ্যক্রমটাকে চালিয়ে নেওয়ার জন্য, এগিয়ে নেওয়ার জন্য আমরা এই মাল্টিমিডিয়া ক্লাস বলেন বা ভিডিও ক্লাস বলেন, এগুলোর মাধ্যম দিয়ে আপনাদেরকে সহযোগিতা করছি। আবার আপনারাও অনেক সময় আমাদেরকে ভিডিও কনফারেন্স বা জুম অ্যাপ বা গুগল মিট এর মাধ্যম দিয়ে সাক্ষাৎ করে আপনাদের পড়াশোনার গতিটাকে আরও সারিয়ে নিচ্ছেন। আগে এই ব্যবস্থাটা অন্য ক্ষেত্রে হয়তো ছিল, কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে এতটা ব্যাপক ছিল না, কিন্তু সেটি অত্যন্ত ব্যাপক আকারে এসছে। এটাও একটি পরিবর্তন। অর্থাৎ এই পরিবর্তনের জন্য আমরা সবাই কিন্তু এতটা প্রস্তুত ছিলাম না, কিন্তু আমরা দেখলাম যে সারা বিশ্বব্যাপী শিক্ষা ব্যবস্থায় হয়তো এই অনলাইন শিক্ষা কার্যক্রম ব্যবস্থাটি রাতারাতি একটি ডেভেলপ হয়েছে, রাতারাতি একটি ব্যাপক পরিবর্তন এসছে। আমরা হয়তোবা এই পরিবর্তনটি আমাদের টেকসই বা দীর্ঘস্থায়ী হতে পারে, বা এটি আমাদের পরবর্তীতে আরও সহায়ক হতে পারে। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা বাংলাদেশের যে সমকালীন সামাজিক পরিবর্তনের প্রথমে আলোচনা করতে চাই যে নারীর ক্ষমতায়। আমরা এখানে খেয়াল করি যে বর্তমান সময়ে আমরা গ্লোবালাইজেশনের কথা বলছি। আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা বলতে পারি। তিনি তার কবিতায় লিখেছেন, বিশ্বের যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়েছে নারী, অর্ধেক তার নর। আমরা যদিও তিনি কথা বলেছিলেন, কিন্তু আমরা অতীতে দেখেছি নারীর যে ক্ষমতায়নের ব্যাপারটি ছিল বা নারীর যে মুভমেন্টের বিষয়টি ছিল, সেটি অনেকটা রেস্ট্রিক্টেড ছিল। আমরা এখন বর্তমান সময়ে যে বেসরকারি সংস্থাগুলো, আমরা সেই বেসরকারি সংস্থাগুলো ব্যাপকভাবে নারীদের মানে অর্থনৈতিক বিষয়ে তারা পার্টিসিপেট করছেন। আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা কার্যক্রম, তারপরে আমাদের যে ইউনিয়ন পরিষদের নির্বাচন, আমরা জেলা পরিষদের নির্বাচন, আমরা দেখেছি যে জাতীয় সংসদের যে নির্বাচন, এখানে নারীদেরকে ক্ষমতা আয়ন করার জন্য বা নারীর ক্ষমতা বৃদ্ধি করার জন্য একটি কোটা দেওয়া হয়। আমরা এমনটাও দেখেছি
যে বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারি, সেখানে 60% নারীদের মেয়েদের জন্য লেখাপড়ার কোটা সংরক্ষিত রয়েছে। আবার আমরা প্রাথমিক স্কুলের চাকরির ক্ষেত্রে দেখি যে তাদের জন্য একটি নির্দিষ্ট কোটা সংরক্ষিত রয়েছে। আমরা এভাবে নারীদেরকে ব্যাপকভাবে সমস্ত কাজে অংশগ্রহণ করানোর মাধ্যমে তারা যে পিছিয়ে ছিলেন সেই পিছিয়ে থাকা থেকে অ্যাডভান্স করার জন্য এই প্রক্রিয়াটি আমরা এখন ব্যাপকভাবে আবার চাকরি বাকরির ক্ষেত্রেও একটি দেখা যাচ্ছে যে মহিলা কোটা থাকে, তারা হলে বেতনের ক্ষেত্রেও সেটি সমস্যা দেখা দেয়। এভাবে এই প্রক্রিয়ার অর্থ হচ্ছে আমরা তাদেরকে ক্ষমতায় আনছি, অর্থাৎ আগে তারা গৃহবন্দী ছিলেন, এই গৃহবন্দী দশা থেকে তাদেরকে এখন অ্যাডভান্স করানো হচ্ছে। অর্থাৎ এই কোটাটি হয়তো চিরকালীন নয়, এটি চিরকালীন থাকার কথাও নয়। দেখা যাচ্ছে যে একবার তাদের স্টিয়ারিংটা তাদের হাতে গেলে বা তারা মানে উন্নয়নের মহাসড়কে একবার অবস্থান করতে পারলে পরবর্তীতে এটি আর অসুবিধা হবার কথা নয়, এটি এভাবে চলতে থাকবে। আগে পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থার ভাবধারা বিদ্যমান ছিল, সেখান থেকে সেই পর্দাটি সরিয়ে আমরা এখন সমতা ভিত্তিক সমাজ ব্যবস্থার মধ্যে এসে পড়েছি। এখানে নারী পুরুষের প্রায় আমরা অধিকাংশ কাজে সমান অংশগ্রহণ দেখতে পাচ্ছি। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা এভাবে দেখছি যে বাংলাদেশে গার্মেন্টস শিল্পে, বাংলাদেশের বেসরকারি যে উন্নয়ন সংস্থাগুলো আছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো আছে, তারপরে জিও গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো আছে, সেখানে ব্যাপকভাবে নারীদের পার্টিসিপেশন রয়েছে এবং এই পার্টিসিপেশনের কারণে তারা অর্থনৈতিক দিক দিয়ে মজবুত হচ্ছে, অর্থনৈতিক দিক দিয়ে তাদের ভিত আরও শক্ত হচ্ছে। এভাবে তাদের পরিবারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটি বাড়ছে, পরিবারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের সিদ্ধান্তের মূল্যায়ন হচ্ছে। এভাবে রাষ্ট্র, এভাবে সমাজ ব্যবস্থায় তারা ধীরে ধীরে নিজেদের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে পারছেন। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা এবার আলোচনা করতে চাই বাংলাদেশের যে শিক্ষা কার্যক্রম, সেখানে যে কী ধরনের পরিবর্তন এসছে। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, বর্তমানে দেশে শিক্ষার হার প্রায় 74%। বিগত দশকগুলোতে শিক্ষা ব্যবস্থা একটি ব্যাপক পরিবর্তন এসছে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, বেসরকারি যে শিক্ষা ব্যবস্থা, সেক্ষেত্রেও আমূল পরিবর্তন এসছে। আমরা বর্তমান সময়ে লক্ষ্য করেছি যে বেসরকারি যে শিক্ষা ব্যবস্থা, সেটি প্রায় তারা মানে একটু বাইরের মডেল ফলো করে। যেমন বাংলাদেশের যে কেজি স্কুল বা ইংলিশ মিডিয়াম স্কুল, এরা ইংরেজি ভাবধারার বা ইংরেজি কারিকুলাম বা ইংরেজি চালচলনের ঢঙে এরা বিশ্বাসী। এভাবে দেখা যাচ্ছে যে এখানে শিক্ষা ব্যবস্থা ত্বরান্বিত করার জন্য যে তারা ব্যাপকভাবে ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করছেন। এখানে সরকারি পর্যায়ে আমরা দেখেছি যে ঝরে পড়া ছাত্রছাত্রীদেরকে আবার পাঠদানে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন রকম কর্মসূচি দেখা যায়। তারপরে বৃত্তি দেওয়া বলুন বা মেয়েদেরকে বিনা খরচায় লেখাপড়া করানো বলুন, অথবা খাদ্য, অর্থাৎ এখন আমরা দেখি যে পার্শ্ববর্তী দেশে আমরা দুপুরের মিলের ব্যবস্থা আছে, মিড ডে যেটাকে বলা হয়। আবার আমরা বাংলাদেশেও দেখেছি যে অনেক প্রাথমিক স্কুলে, প্রায় সব প্রাথমিক স্কুলগুলোতে ফুড অর্থাৎ বিস্কিট সরবরাহ করা হয়। এভাবে শিক্ষা ব্যবস্থাটাকে বা শিক্ষা কার্যক্রমকে আরও ত্বরান্বিত করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমাদের দেশের এই শিক্ষা ব্যবস্থা আর কি নাজুক হওয়ার একটি অন্যতম কারণ যে আমাদের দেশের দারিদ্রতা। তবে বর্তমান সময়ে এই হার্ডকোর প্রবাহটি, অর্থাৎ যে ব্যাপক দারিদ্রতা, সেটি অনেক অংশে হ্রাস পেয়েছে। আমরা এই অবস্থা থেকে মুক্ত হয়ে আমরা
শিক্ষা ব্যবস্থায় আমাদের ছেলেমেয়েদেরকে সুইচ করানোর চেষ্টা করছি, প্রাণবন্ত চেষ্টা আমাদের রয়েছে। এভাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় একটি ব্যাপক পরিবর্তন এসেছে। আমাদের বর্তমানে বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা চলছে, সে শিক্ষায় প্রায় সাক্ষরতার হার আমরা এখানে দেখছি যে 74%। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, এবার আমরা আলোচনা করব যে বাংলাদেশের যে গ্রামীণ ক্ষমতা কাঠামো, এই গ্রামীণ ক্ষমতা কাঠামো এটি আসলে গোষ্ঠী এবং সালিশের সমন্বয়ে গঠিত। বাংলাদেশের যে গ্রামীণ ক্ষমতা কাঠামো, পাওয়ার স্ট্রাকচার, দ্য রুরাল এরিয়াস, এই এখানে গোষ্ঠী এবং সালিশের সমন্বয়ে গঠিত। বর্তমানে গোষ্ঠীর সদস্যদের মধ্যে সম্পর্ক যে রিলেশন, সেই রিলেশনটি অনেকটা দুর্বল। আমরা অতীতে যতটা এটি স্ট্রং ছিল, অতীতে যতটা মজবুত ছিল, কিন্তু বর্তমান সময়ে এই সম্পর্ক আমরা অতটা স্ট্রংনেস আর পাই না। আমরা দেখা যাচ্ছে যে এই কারণে আমরা বলতে পারি যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, আবার বলতে পারি যে বাজার নীতি বা তীব্র সামাজিক বৈষম্য, এগুলোই ব্যাপকভাবে দায়ী এই সামাজিক সম্পর্কগুলোকে দুর্বল করে দেওয়ার কারণ। শ্রেণী বিভক্তির কারণেও আবার সমাজ ব্যবস্থা বা সমাজের যে সামাজিক যে সম্পর্ক, সেটিও দুর্বল হয়ে আসছে। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা গ্রামীণ যে সমাজে বয়োজ্যেষ্ঠ কিংবা বংশানুক্রমিক যে সমাজ ব্যবস্থা ছিল, সেখানে নির্বাচিত বা স্থানীয় নেতাদের দ্বারা সালিশ নিয়ন্ত্রিত হতো। এখন বর্তমান সময়ে সেটা দেখি যে থানা, কোর্ট কাছারি, আইন আদালত, অর্থাৎ এভাবে আমাদের যে স্থানীয় যে বন্ডেজ, এভাবে আমাদের যে সম্পর্কের যে জোরদার ছিল, সেটি অনেকটি দুর্বল হয়ে পড়েছে। আমরা দেখা যাচ্ছে যে এই অর্থনৈতিক কারণে বা উন্নয়নের ধারায় অবস্থান করার জন্য এই লিকেজগুলো দেখা দিচ্ছে। এই দুর্বলতাটা আমাদের চোখে পড়ছে। আমরা আমাদের সেই পরিবার ব্যবস্থা থেকে বেরিয়ে এখন নিজেদের কোনো রকমে স্বামী, স্ত্রী এবং সন্তান সন্ততি নিয়ে শহর বা উপশহর বা নগর ব্যবস্থার মধ্যে কোনো রকমে টিকে থাকার চেষ্টা করছি। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, এবার আমরা আলোচনা করব যে ভোগবাদ। এখানে এই যে কনজামশন, আমরা এখানে দেখেছি যে গ্রামীণ এবং শহর উভয় ক্ষেত্রে এই ভোগবাদের ব্যাপক বিস্তার ঘটেছে। আমরা এখানে দেখি যে অর্থনৈতিক অগ্রগতি ভোগবাদের যে সংস্কৃতি, সেটাকে বাড়িয়ে দিচ্ছে। এই অর্থনৈতিক অ্যাডভান্সমেন্টের কারণে আমাদের এই যে ভোগবাদের সংস্কৃতি, এটি ব্যাপকভাবে আমাদের উপরে চেপে বসেছে। পুঁজিবাদের বিকাশের ফলে, অর্থাৎ ক্যাপিটালিজম ডেভেলপমেন্টের ফলে আমাদের এই ভোগবাদের সংস্কৃতিও ব্যাপকভাবে এক্সটেন্ড হয়েছে, প্রসারিত হয়েছে। আমরা ভোগবাদের সাথে বস্তুগত সংস্কৃতির যে ইতিবাচক সহ সংস্কৃতি, সেটাও পরিলক্ষিত করছি, সেটাও আমাদের লক্ষ্যে আসছে। অর্থাৎ এই যে কনজামশনটা, এটা অতীতের চেয়েও বর্তমানে যত ব্যক্তি স্বাতন্ত্রতা বাড়ছে, বর্তমানে বাজার অর্থনীতি যতটা ডেভেলপ হচ্ছে, বর্তমানে ক্যাপিটালিজম যতটা ডেভেলপ হচ্ছে, এর সাথে কি কোরিলেশন আমরা আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে, আমাদের দৃষ্টিতে আসছে, আমাদের অনুভবে আসছে, আমাদের ধারণায় আসছে। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা এবার আলোচনা করব যে স্যাটেলাইট টিভি যোগাযোগ এবং ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে আমাদের স্যাটেলাইট বৃহৎ আকারে টেলিভিশন নেটওয়ার্ক গড়ে উঠেছে। আপনারা জানেন, আমরা এই গত 1.5 বছর আগে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপিত হয়েছে, যেটি আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেমন একটি সম্মান বয়ে এনেছে,
অমনি যোগাযোগের ক্ষেত্রে এটি একটি র্যাডিক্যাল চেঞ্জ এনে দিয়েছে। আমরা এখন আমাদের ফ্রিকোয়েন্সি বা আমাদের নিজেদের জন্য যতটুকু দরকার ততটুকু রেখে আমরা অনেক পার্শ্ববর্তী দেশের কাছে আমরা এই ফ্রিকোয়েন্সি বিক্রয়ে অগ্রগতি লাভ করেছি। সেখান থেকেও আমাদের অর্থনৈতিক দিক দিয়ে ব্যাপক সহযোগিতা হচ্ছে। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা আমাদের বাংলাদেশে আমরা দেখেছি যে 1980 সালের পরের থেকে এখানে রঙিন টেলিভিশন বা আগে সাদা কালো টেলিভিশন ছিল, তারপরে রঙিন টেলিভিশন এসছে। এরপরে আমরা দেখেছি যে সমুদ্রের তলদেশ দিয়ে যে ইন্টারনেট ব্যবস্থা, সেই ইন্টারনেট ব্যবস্থাও আমাদের যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক একটি পরিবর্তন এনে দিয়েছে। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা আরও বলতে পারি যে আমাদের এই যে সংস্কৃতি, আমাদের যোগাযোগের সংস্কৃতি আগে যেমন ছিল এখন এখানে আমূল পরিবর্তন এসছে। এখানে আমাদের সংস্কৃতির ক্ষেত্রেও বিরাট ধরনের একটি পরিবর্তন এসছে। আমরা বহির্বিশ্বের বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে খুব সহজে আমাদের বোয়িং সিস্টেম বা আমাদের ট্রেন বা যোগাযোগ মানে এক ব্যাপকভাবে আমরা ঢাকা থেকে বাংলাদেশের প্রায় 64টি জেলায় প্রত্যক্ষ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, এইভাবে আমাদের এই টিভি, টেলিভিশন, ইন্টারনেট আমাদের যোগাযোগের ক্ষেত্রেও একটি ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে। এখন আমাদের ঘরে ঘরেই আমরা মোবাইল ব্যবহার করছি। জিপিএস টাওয়ারের মাধ্যম দিয়ে আমরা এই যে গ্লোবাল পজিশনিং টাওয়ারের মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে দিয়ে আমরা যোগাযোগ করতে পারছি। আমরা এখন 3G 4G, এখন হয়তো আগামী কিছুদিনের মধ্যে 5Gতে এন্টার করব। সেখানেও আমাদের ব্যাপক পরিবর্তন সাধিত হতে যাচ্ছে। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, এরপরে আমরা আলোচনা করব আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার ইংরেজি শিক্ষা। আমরা বর্তমান সময়ে কিন্ডারগার্টেন ভিত্তিক যে লেখাপড়া বা ক্যাডেট কলেজ বলেন বা ইংলিশ মিডিয়ামের এ লেভেল, ও লেভেল যে পড়াশোনা, এটি ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। আমরা দেখেছি যে এই ইংরেজি শিক্ষা এরা বিদেশি কারিকুলাম, ব্রিটিশ কারিকুলাম বা ব্রিটিশ স্টাইল এরা ফলো করে। পশ্চিমা আচরণ এরা করতে ভালোবাসে। পশ্চিমা আচরণের মাধ্যম দিয়ে এরা তাদের লেখাপড়াটিকে এগিয়ে নিতে চায়। আমরা অর্থাৎ আমরা অ্যাডাপ্ট করছি, আমরা অনুকরণ করছি, আমরা ওই ব্যবস্থার মাধ্যম দিয়ে এটি আসলে আমাদের লেখাপড়ার ক্ষেত্রে এখন যে বিষয়টি অত্যন্ত পরিলক্ষিত হচ্ছে সেটা হচ্ছে এরকম যে আমরা দেখেছি যে ইংরেজি শিক্ষায় বাচ্চাকে শিক্ষিত করা এটি এখন খানিকটা মর্যাদার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এখানে লেখাপড়া শেখাতে পারলে বাচ্চারা বোধহয় উপযুক্ত লেখাপড়া শিখবে, এরকম একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আবার এখানে ব্যাপক আকারে টাকা খরচের একটা বিষয় আছে। যারা এটি এই পদ্ধতিতে বা এই মিডিয়ামে পড়াচ্ছেন তাদের ব্যাপক অর্থনৈতিক অবস্থাটা থাকা জরুরি। কাজেই আমরা এখানে আমাদের দেশের সাধারণ জনগোষ্ঠী যারা যারা মধ্যবিত্ত শ্রেণী, তারা এই শিক্ষা ব্যবস্থায় তাদের বাচ্চা কাচ্চাদেরকে পড়াতে খুব বেশি একটি সামর্থ্য হন না। কাজেই এখানে এই ব্যবস্থার মাধ্যমে যারা শেখান তারা খানিকটা স্ট্যাটাসফুল মানুষ হন। তারা কিছুটা মর্যাদা দেখাতে চান, মর্যাদার বিষয়টা এখানে পরিলক্ষিত হয়। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, এভাবে আমাদের শিক্ষা ব্যবস্থায়ও কিন্তু একটি পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। সাধারণ শিক্ষা ব্যবস্থা, ইংরেজি শিক্ষা ব্যবস্থা বা অন্যান্য মাধ্যম দিয়ে আমরা লেখাপড়ার দিকটা পরিবর্তন সাধিত হচ্ছে। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা এবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, বিবাহ বিচ্ছেদ অর্থাৎ ডিভোর্স
আমরা আমরা যেহেতু এখন ক্যাপিটালিজমের বাস করছি, আমরা গ্লোবালাইজেশনে বাস করছি, আমরা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে বাস করছি, আমরা এখানে এই ইন্ডাস্ট্রিয়ালিজম বা ইন্ডাস্ট্রিয়াল লিস্টটা যত অ্যাডভান্স হচ্ছে, আমাদের সামাজিক সম্পর্ক, সোশ্যাল রিলেশন তত বেশি দুর্বল হয়ে যাচ্ছে। আমরা সামাজিক সম্পর্কের ক্ষেত্রে দেখতে পাই যে খুব ঠুনকো কারণেই আমাদের এই সোশ্যাল রিলেশনশিপটা ভেঙে যাচ্ছে। আমরা দেখা যাচ্ছে যে অল্প কিছু আয়ের কারণে আমাদের ভিন্ন জায়গায় অবস্থান করতে হচ্ছে। আর এই ভিন্ন জায়গায় অবস্থান কারণে আমাদের মধ্যে যে বৈবাহিক সম্পর্কের যে বন্ধন, সেটিও উইক হয়ে যাচ্ছে যে কোনো কারণে। যেমন আমাদের দেশের বহু মানুষ যারা স্বামী স্ত্রী উভয় চাকরি করেন এবং এরা দুই প্রান্তে অবস্থান করেন, স্বামী এক প্রান্তে, স্ত্রী অন্য প্রান্তে। এর ফলে দেখা যাচ্ছে যে কিছুদিন পরে তাদের মধ্যে সম্পর্কের যে দুর্বলতা সেটি দেখা দেয়, সম্পর্কের ফাটল আসে। ফলে পূর্বের তুলনায় বর্তমান সময়ে ব্যাপক আকারে বিবাহ বিচ্ছেদ আমাদের চোখে পড়ছে। আমরা ঢাকা সিটি কর্পোরেশনের যে রিসার্চ সেটি আমরা দেখছি যে আমরা প্রতিদিন প্রায় 26টি বিবাহ বিচ্ছেদের ঘটনা আমাদের পরিলক্ষিত হচ্ছে। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা এভাবে আমাদের বৈবাহিক ক্ষেত্রে একটি ব্যাপক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, এরপরে আমরা আলোচনা করব উদ্যোক্তা শ্রেণীর উদ্ভব। পুঁজিবাদী উৎপাদন পদ্ধতির সাথে সাথে আমাদের যে শিল্প ব্যবস্থা, সেই শিল্প ব্যবস্থার উন্নত হওয়ার সাথে সাথে আমাদের নতুন নতুন যে এন্টারপ্রাইনিয়ার বা এদের এন্টারপ্রেনিয়রশিপ এদের ইমার্জ ঘটছে, এদের উদ্ভাবন ঘটছে। একের পর এক নতুন নতুন উদ্যোক্তা তারা তাদের ভূমিকা নিয়ে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে তুলেছে। বিশেষত আমরা বলতে পারি যে গার্মেন্টস শিল্প, ফার্মাসিউটিক্যাল, জাহাজ ভাঙা বা অন্যান্য সেক্টরে এই নবনব উদ্যোক্তাদের ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে, যেটি একটি সমাজে একটি শ্রেণীও সৃষ্টি করেছে। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা এভাবে বাংলাদেশ ব্যাপকভাবে উন্নয়ন সাধিত হচ্ছে, ব্যাপকভাবে পরিবর্তন হচ্ছে। এটিও একটি অন্যতম কারণ। এই নতুন নতুন শ্রেণীর মাধ্যম দিয়ে নতুন নতুন শিল্পর বিকাশ হচ্ছে। এভাবে আমাদের পরিবর্তন ক্ষেত্রটি আরও ত্বরান্বিত হচ্ছে। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা এবার আলোচনা করব যে জেন্ডার সম্পর্কের পরিবর্তন। আমরা এখানে বলবো যে আগে আমাদের যে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল, এখানে এই পিতৃতান্ত্রিক ব্যবস্থাটি, পিতৃতান্ত্রিক ইমেজটি দিয়ে সব কিছুই চলত। কিন্তু উইথ দ্য পাসেজ অফ টাইম আমরা এখন গ্লোবালাইজেশনে এসে পৌঁছেছি, আমরা এখন শিল্পায়নে এসে পৌঁছেছি, আমরা এখন পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় এসে পৌঁছেছি। আমরা এখানে এই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়ে এখন এখানে প্রায় সমতা, অর্থাৎ উভয়ে একটি এখানে নারীদেরকে এখানে ব্যাপকভাবে অ্যাডভান্স করা হচ্ছে। তারা লেখাপড়ায়, তারা চাকরি বাকরি বা তারা বিভিন্ন অর্গানাইজেশন, বিশেষত বেসরকারি অর্গানাইজেশনে তাদের অংশগ্রহণ এটি চোখে পড়ার মতো। আমরা দেখেছি যে গার্মেন্টস শিল্পে তারা ব্যাপকভাবে পার্টিসিপেশন করছেন। এই পার্টিসিপেশনের মাধ্যমে তাদের ক্ষমতায়নটি একদিকে হচ্ছে, যার ফলে পরিবারে তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মূল্যায়িত হচ্ছে, আবার সেই সাথে সমাজ ব্যবস্থায়ও তাদের সিদ্ধান্তটি বেশি মূল্যায়ন হচ্ছে। আবার রাষ্ট্র ব্যবস্থায়ও আমরা দেখেছি যে তারা ব্যাপকভাবে অংশগ্রহণ করছেন। এভাবে আমাদের এই জেন্ডারের পরিবর্তন এসছে। অর্থাৎ আগে যে তারা মহিলা, অর্থাৎ মহল, তারা যে অন্তর্মহলের
মানে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে বন্দী ছিলেন, এখন সেই বন্দী দশা কাটিয়ে এখন তারা বাইরের জগতে পদচারণা করছেন, বাইরের জগতে তারা ব্যাপকভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সেটা মানে লেখাপড়ার ক্ষেত্রেও, সেটা চাকরি বাকরির ক্ষেত্রেও, সেটা রাজনৈতিক ক্ষেত্রেও, অর্থাৎ সব দিক দিয়ে তারা এখন সমান তালে পুরুষের সাথে সমানভাবে অ্যাডভান্স হচ্ছেন। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা আলোচনা করলাম যে বাংলাদেশের সমকালীন সামাজিক যে পরিবর্তন, এই সামাজিক পরিবর্তন কোন কোন ক্ষেত্রে আমরা এই পরিবর্তনটি ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে সেটা দেখেছি। যে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসছে, দেখেছি যে শিক্ষা যে কার্যক্রম, সেই শিক্ষা কার্যক্রমে ব্যাপকভাবে পরিবর্তন সাধিত হয়েছে, গ্রামীণ ক্ষমতা কাঠামোর ক্ষেত্রেও পরিবর্তন সাধিত হয়েছে, ভোগবাদের ক্ষেত্রেও পরিবর্তন সাধিত হয়েছে। বর্তমান সময়ে যে টিভি যোগাযোগ ও ইন্টারনেট বা স্যাটেলাইট যে যোগাযোগ ব্যবস্থা, সেখানেও পরিবর্তন সাধিত হয়েছে। তারপরে আমরা দেখেছি যে ইংরেজি যে শিক্ষা, সেই ইংরেজি শিক্ষায় ব্যাপক পরিবর্তন এসছে। তারপরে শিল্প সমাজ ব্যবস্থা অ্যাডভান্সমেন্টের কারণে আমরা দেখেছি যে বিবাহ বিচ্ছেদ, সেই বিবাহ বিচ্ছেদেও ব্যাপকভাবে পরিবর্তন এসছে। আমরা দেখেছি যে উদ্যোক্তা শ্রেণীর মাধ্যমে উদ্ভব হয়েছে, এই উদ্যোক্তা শ্রেণীর উদ্ভবের মাধ্যম দিয়েও একটি পরিবর্তন এসছে আমাদের কাছে, আমাদের সমাজ ব্যবস্থায়। ডিয়ার লার্নার্স, আমরা সর্বশেষ দেখেছি যে জেন্ডার সম্পর্কের পরিবর্তন। এভাবে আমরা আমাদের সমাজের সর্বসেক্টরে একটি পরিবর্তন লক্ষ্য করেছি সমসাময়িক সময়ে। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সবাই নিরাপদে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।